নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল হয়েছে। প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্ট এই রায়ে স্থগিতাদেশ দিলেও যোগ্য অযোগ্য আলাদা করতে নির্দেশ দিয়েছে। রাজ্যে ষষ্ঠ দফা ভোট পর্বের পর সপ্তম দফা ভোটের প্রচারে এসে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবিপি আনন্দকে দেওয়া একটা ইন্টারভিউয়ে রাজ্যের এসএসসি দুর্নীতি মামলার 26,000 চাকরি বাতিল নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছিলেন। বাংলার চাকরি বিক্রির রেড কার্ড প্রসঙ্গও তুলেছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রীর সেই মন্তব্যের পাল্টা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন শিক্ষকদের জন্য বিশেষ বার্তা। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক শুনেছেন। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব ছোট বড় আপডেট সবার আগে পেতে। বন্ধুরা, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় চাকরি বিক্রির রেড কার্ড প্রসঙ্গও তুলে ধরেন তিনি। এবার এর পাল্টা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে চাকরি খেকো বলে আক্রমণ করলেন মমতা। দুর্নীতি ইস্যুতে মোদীকে পাল্টা আক্রমণ করে তৃণমূল নেত্রী বলেন, বিজেপি তো নিজেরাই লুঠেরা, কার টাকা কাকে ফেরত দেবে? 10 বছর আগে বলেছিলেন কালো টাকা ফেরত আনবেন, আনতে পেরেছেন? মাফিয়াকে বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকিয়ে কালোকে সাদা করছেন। মমতা আরও বলেন, চাকরি খেকোর দল, কিন্তু আমরা শিক্ষকদের পাশে ছিলাম, আছি, থাকব। আমরা সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, সেখানে চাকরি বাতিল স্থগিতাদেশ দিয়েছে। নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, বাংলায় তো চাকরি বিক্রির রেড কার্ডও রয়েছে। শিক্ষক হতে গেলে কত টাকা দিতে হবে, এমনকি কোন স্তরে কত টাকা দিতে হবে তাও বলা হয়েছে। পুরো ব্যাপারটাই ক্যালকুলেশন করা। যারা ঠিক নথি দিয়েছেন তাদের চাকরি থাকবে, যাদের কাছে কিছুই নেই কিভাবে চাকরি পেতে পারেন তারা? সাধারণের টাকা রাজকোষ ভরানোর জন্য নয় বলে দাবি করেন তিনি। জনতার টাকা তো জনতারই পাওয়া উচিত। ন্যায় সংহিতায় এই সংস্থান রয়েছে। সাধারণের টাকা তো রাজকোষ ভরানোর জন্য নয়। আমার চিন্তাভাবনা বলে এই টাকা সাধারণেরই পাওয়া উচিত। টাকা কে কাকে দিয়েছে খুঁজে বের করতে হবে। আমি জানি না, কিন্তু ফাইল নথিরা জানে। আমার লিগ্যাল টিমকে আমি বলেছিলাম যে এই নথি দেখতে। ইডির বাজেয়াপ্ত করা প্রায় 3,000 কোটি টাকা রাজ্যের গরিব মানুষদের ফেরাবো। পঞ্চম দফার ভোটের প্রচারে এসে দুর্নীতি প্রসঙ্গে মোদী বলেছিলেন, মোদী আজ আরও একটা গ্যারান্টি দিচ্ছে, 4 জুনের পর নতুন সরকার তৈরি হলেই এই সব দুর্নীতিবাজদের জীবন জেলে কাটবে। 4 জুনের পরে দুর্নীতিবাজদের উপর অ্যাকশন আরও তীব্র হতে চলেছে। বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারে। এই যে 3,000 কোটি টাকা ইডি অ্যাটাচ করেছে, ওই 3,000 কোটি টাকা বাংলার গরিবের টাকা, আর সেই টাকা তাদের ফেরাতে আমি কোনো না কোনো রাস্তা খুঁজবই।